নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ছানা দিয়ে এই সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব। দেখতে থাকুন কিভাবে করি। এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ঠিক এরকমভাবে কেটে নেবেন। তারপরে গাজরগুলো এরকম লম্বা লম্বা কাটতে হবে, আলুগুলো এরকম লম্বা লম্বা, বিনগুলো এরকম আড়ে আড়ে ঠিকঠাক করে একটু সামান্য বড় লম্বা কাটতে হবে। টমেটো আর এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো। আর এখানে আছে ছানাটা আমি দুধ ছিল 1 প্যাকেট দুধে 500 গ্রাম দুধ, 1 প্যাকেট দুধে ছানাটা লেবু দিয়ে কাটিয়ে রেখে দিয়েছি। আর 1 চামচ বাটার লাগবে। প্রথমে কড়াই তেল দিয়ে দেব, 2 চামচের মতো তেল দিতে হবে। এখানে তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দেব। একটু বাটারটা দিয়ে দেব। এবার আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ভাজার সময় 1 চামচ নুন দিয়ে দেব। এবার গাজরগুলো দিয়ে দেব, কড়াইগুলো দিয়ে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা দিয়ে দেব, টমেটোগুলো দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব এখানে আদা, জিরে, ধনে আর গোলমরিচ বাটা 1.5 চামচ। চিনি আছে 1.5 চামচ। একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। হলুদ আছে 1 চামচ। এবার ভালো করে কষে নিতে হবে, হালকা জল দিয়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে। এটা কষা হয়ে গেছে। এখানে কাবলি ছোলা আমি আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর দিয়ে দেব ছানা, ওই যে ছানাটা। অল্প ধনেপাতা দিয়ে দেব। এখানে 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। এবার জল ঢেলে দেব, অল্প জল দেব, বেশি নয়। এটা ঢেকে সিদ্ধ করতে দেব। গরম মশলাটা দিয়ে দেব। ছানার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব, এবার তরকারিটা নামাবো। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। নিরামিষ দিনে কোনো নিরামিষ আইটেম করতে হলে এই রকমভাবে তরকারিটা করবেন, অপূর্ব খেতে লাগে। টেস্টটাও খুব সুন্দর, পুষ্টিকর খাবার। বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে এই খাবারটা। ছানার কাবলি ছোলা দিয়ে নিরামিষ তরকারি